হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। তো আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে। আর চ্যাপ্টার 5-এ আজকে আমরা আলোচনা করব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে। তো চলো শুরু করি। শুরুতে আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। সো অ্যালগরিদমটা কেমন হবে? অ্যালগরিদমটা হচ্ছে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে ধাপগুলো অনুসরণ করব তাকে বলা হচ্ছে কি অ্যালগরিদম। সো শুরুতে আমরা কি লিখব? স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট BH, B ফর বেস, H ফর হাইট। তো তুমি চাইলে ইনপুট AB নিতে পারো, অসুবিধা নেই। তবে সবসময় চেষ্টা করবে ওই ত্রিভুজ বা বৃত্তের যে বিষয়গুলো ব্যবহার করা হয়, আমরা জেনারেলি যে ব্যবহার করি দৈর্ঘ্য, প্রস্থ অথবা ভূমি, উচ্চতা, এগুলোর ইংলিশ নামের প্রথম অ্যালফাবেটটা বা ফুল নেমে তুমি নিতে পারো, কোনো অসুবিধা নাই। সো আমি এখানে ইনপুট হিসেবে বি এবং এইচ, যেখানে ভূমির ইংলিশ হলো বেজ, যেখানে নিচ্ছি বি, এইচ মানে উচ্চতা বা হাইট, এই জন্য আমরা নিচ্ছি কি এইচ। ওকে, দেন আমরা কি করব? সূত্রটা সেট করব। ত্রিভুজের ক্ষেত্রফল অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা লিখলাম হাফ স্টারিক বি স্টারিক এইচ। ওকে, দেন আমরা কি করব? প্রিন্ট এরিয়া। দেন আমাদের কাছে কি স্টপ। এই ছিল 5টা ধাপ, যে ধাপগুলো ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সো এটা ফ্লোচার্টটা কেমন হচ্ছে? তো আমরা জানি ফ্লোচার্টের জন্য শুরুটা কি হচ্ছে? এটা উপবৃত্ত। আমরা লিখতেছি কি স্টার্ট। দেন আমরা কি করব? আমরা একটা ইনপুট নেব। ইনপুটের প্রতিটা কি সামান্তরিক নিলাম, সামান্তরিক, এবং আমরা এখানে লিখে দিব ইনপুট BH। দেন আমরা প্রসেস করব। তো প্রসেসের প্রতীকটা কি? প্রসেসের প্রতীকটা হচ্ছে একটা আয়ত। আমরা আয়ততে লিখে দিব এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, দেন আমরা প্রিন্ট করব। প্রিন্ট একটা আউটপুট। সো আউটপুটের প্রতীকটা কি? এটা সামান্তরিক, এবং আমরা এটা সামান্তরিক নিব এবং আমরা এখানে লিখে দিব প্রিন্ট এরিয়া। ওকে, দেন স্টপ। স্টপের প্রতীকটা কি? উপবৃত্ত। আমরা উপবৃত্ত নিব এবং এখানে লিখে দেবো কি স্টপ। ক্লিয়ার? এই ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট অথবা সি প্রোগ্রাম। ওকে, দেন সি প্রোগ্রামটা কেমন হবে? তো আমরা জানি সি প্রোগ্রামের জন্য শুরুতে আমাদের কী করতে হবে? একটা হেডার ফাইল নিতে হবে। আমরা নিলাম include stdio.h। দেন আমাদের মেইন ফাংশন স্টার্ট হচ্ছে এবং আমরা এখানে লিখব ওই কার্লি ব্রাসেসের ভেতরে আমরা মেইনে সবগুলো লিখব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লোচার্ট অথবা অ্যালগরিদমে টোটাল ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে কয়টা? 3টা। বি আছে, এইচ আছে এবং কি এরিয়া। সো আমরা লিখলাম ইন্ট বি, এইচ অ্যান্ড এরিয়া। দেন আমরা ইউজারকে বলবো হ্যাঁ ইউজার এন্টার বেজ অ্যান্ড হাইট, তুমি আমাকে ভূমি এবং উচ্চতা দাও। আমরা এটাকে স্ক্যান করব। দেন আমরা ফাংশনটা সরাসরি লিখে দিচ্ছি এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভি ইন্টু এইচ। ওকে, দেন আমরা প্রিন্ট করব। আমরা জানি কীভাবে প্রিন্ট লিখতে হয়। ওকে, দেন রিটার্ন 0, মানে ইউজারকে মেইন ফাংশনকে বলছি তোমার কোনো রিটার্ন দেওয়ার দরকার নেই। সো তোমারও কাজ শেষ। তো এই ছিল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।